আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো বেহালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 8 সাবজেক্ট হিস্ট্রি ফুল মার্কস 15, অর্থাৎ যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর ইতিহাসের প্রশ্নপত্র। তোমরা যারা অন্যান্য স্কুলে পড়ো অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাও। এই ধরনের প্রশ্নপত্র বা এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলে হুবহু কমন আসবে। তো দেখো, প্রথমে দেখো 1 নম্বরের সঠিক উত্তর নির্বাচন করো। 3খানা প্রশ্ন দেওয়া হয়েছে। 1, মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান, উত্তর লিখবে 1707 খ্রিস্টাব্দে। 2 নম্বর দেখে নাও, ফোর্ট উইলিয়াম দুর্গকে বলা হতো, কি বলা হতো, উত্তর লিখবে বাংলার প্রেসিডেন্সি বলা হতো। গয়টা দেখে নাও, উইলিয়াম পিট ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবার দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন, উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। ক্ষয়টা দেখো, কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, কি লিখবে 1774 খ্রিস্টাব্দে। গয়ের প্রশ্ন দেখো, কত সালে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়, উত্তর লিখবে 1773 সালে। 3 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দেখো কয়েকটা বলেছে, দেখো পলাশি যুদ্ধ হয়েছিল, উত্তর লিখবে 1757 খ্রিস্টাব্দে। ক্ষয়টা দেখো, সত্য বিলোপ নীতির প্রবর্তক ছিলেন, উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। গয়ের প্রশ্ন দেখো, ড্যাশ বঙ্গাব্দে বাংলায় 76-এর মন্বন্তর ঘটেছিল, লিখবে 1176 বঙ্গাব্দে। হয়েছে। 4 দাগের প্রশ্ন দেখে নাও, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। টিকা লেখো, ফারুক স্যারের ফরমান। খ, অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো, এবং গ হচ্ছে উডের প্রতিবেদন। প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের স্কুলে কিন্তু হুবহু কমন আসবে। আর বাকি প্রত্যেকটা সাবজেক্টের এই ধরনের ভিডিও আপলোড করা রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো, ঠিক আছে? ওখানে চেক করে দেখো, লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।